আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। এটা কারো পক্ষে সম্ভব নয়। সেই মহান আজিম কিতাব থেকে কত নম্বর সূরা বললাম? 42 নম্বর সূরা। এই সূরা আয়াত সংখ্যা রয়েছে 53টি। আমি তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াতের কিছু অংশ। দেখি আল্লাহ পাক এখানে কি বলছে, একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। الله أكبر। الله رب العالمين বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য আমার পক্ষ থেকে দেওয়া এই দিনকে, জীবন বিধানকে আমি বিধিবদ্ধ করে দিয়েছি, একেবারে নির্দিষ্ট করে দিয়েছি। একথা কে বলছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এই দিন শুধু আপনার জন্য দেই নাই, আপনার পূর্বে অসংখ্য পয়গম্বর এই দুনিয়াতে পাঠিয়েছি, তাদের জন্যও এই দিন আমি দিয়েছিলাম। নবীজিকে দিনের গুরুত্বটা বোঝাবার জন্য আল্লাহ পাক কয়েকজন বড় বড় নবীর নাম নিলেন। প্রথমে নিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নূহকে দিয়েছিলাম এই দিনের দায়িত্ব, ইব্রাহিমকে দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকেও দিলাম। আর এর উদ্দেশ্য হলো, আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত হবে আমি আল্লাহর আইন। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা এই বার্তা, এই খবর দিলেন কে বলেন তো? আমার ভাইরা, আল্লাহর দেওয়া দিন, জীবন বিধান, জীবন ব্যবস্থা পৃথিবীর কোথাও কি প্রতিষ্ঠিত আছে বলেন? অথচ এই দায়িত্ব পালন করার জন্যই সমস্ত পয়গম্বরের আগমন। আমরা কেউ কিন্তু এই দায়িত্বের বাইরে নই। আমার ভাইরা, এই দিনের জন্য আল্লাহ পাকের এই জমিনে, আমি বাংলাদেশ দিয়ে বলতেছি না, বাংলাদেশ তো মানচিত্রের ভিতরে খুঁজেই পাওয়া যায় না। পৃথিবীর মানচিত্র যারা দেখছেন যুবক ভাইরা ভালো বলতে পারবেন, পৃথিবীর যে মানচিত্র আছে এর মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়। কথা বলেন ঠিক কিনা? কঠিন হয়ে যায়। গোটা বিশ্বে যারা এই দিনের দায়িত্ব পালন করতে এসেছেন তারা কিন্তু দেখেন অনেক কষ্ট স্বীকার করেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এর আগে পরে মাঝখানে অনেক নবী পয়গম্বর এসেছেন। সর্বশেষ আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময় সাহাবায়ে কেরাম কম কষ্ট করেন নাই। কি ত্যাগ, কি কুরবানি! প্রথম যারা ঈমান আনলেন এদের মধ্যে একজন হচ্ছেন নবীজির খেলার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি ঈমান আনার কারণে আপনারা তো ঘটনা জানেন যে এত অকথ্য ভাষায় গালিগালাজ তারা করেছে। হযরত আবু বকরের মতো নরম মানুষ ওই সমাজে পাওয়াই কঠিন।
একজন সফল ব্যবসায়ী, নম্র ভদ্র স্বভাবের মানুষ, যেমন এই যে মুরব্বী মানুষ। এখন ইনি যদি এলাকার মধ্যে নম্র ভদ্র স্বভাবের হয়, তাহলে তার সাথে কি সহজে কেউ খারাপ ব্যবহার করবে? করবে না। তিনি ওই পর্যায়ের ছিলেন, এমনকি মক্কার কুরাইশ যারা নেতা আছে, নেতৃত্বের পর্যায়ের, তারাও খুব শ্রদ্ধা মানে সমীহ করে চলতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু যখন কালেমা গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করলেন, কুরাইশরা তবুও কিছু বলল না। তবুও একটু তারা চেষ্টা করলো, দেখি আবু বকরের পথ চলাটা কিরকম, একটু দেখি আমরা। এরপরে দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীদের সঙ্গে দ্বীনের দাওয়াত তিনিও দিচ্ছেন, একটা পর্যায়ে আবু জেহেলদের যতক্ষণ স্বার্থে আঘাত না লাগলো এতক্ষণ কিছুই বলল না। যখন দেখলো না এখন তো চলতে দেওয়া যায় না, এ তো আমার ক্ষমতাই যায় যায় অবস্থা, এবার তারে বাধা দাও। এখন আবু বকর সে নম্র হোক আর ভদ্র হোক এটা দেখার আর সময় নেই, ওকে ধরতে হবে। পৃথিবীতে এইরকম ভাবে দ্বীনের দাঈদেরকে জালেমেরা সব সময় ধরেছে যখন তাদেরকে তাদের ক্ষমতার জন্য বাধার কারণ মনে করেছে। কথা বলে ঠিক কিনা? তখনই ধরে, তার আগে ধরে নেই, আগে দেখেছে। আমার বন্ধুগণ খেয়াল করুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে দিয়েছেন। সবাই কিন্তু এটা জানেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই জানেন কিনা? সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি কাজ যারা করেছে তারা ক্ষতির মধ্যে নাই, বাকিরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। কুরাইশরা তারা বলল, আবু বকর এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর পিছ ধরে সব সম্পদ শেষ করে ফেলছে, সব নষ্ট করে দিল। আবু বকর এত নম্র ভদ্র মানুষ, এত সম্মান করি, আর তার পিছনে ধরে একেবারে সব শেষ করে দিল, ক্ষতির মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক ঠিক তখনই এই সূরা আসর নাজিল করে জানায় দিলেন, আসলে আবু বকর নয়, সবাই ক্ষতির মধ্যে, কিন্তু যারা এই চারটা কাজ করছে তারা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা খেয়াল করুন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন কুরাইশদের কয়েকজন ঘিরে ধরলো, বলল, আবু বকর তোমাকে অনেক সমীহ করে চলি, সম্মান করি, আজকে একটু শেষবারের মতো তোমার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, তুমি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর নতুন ধর্ম, নতুন দিন, এটা কি ছেড়ে আমাদের আগের ধর্মে ফিরে আসবে নাকি, নাকি তোমার বিরুদ্ধে আমরা যেই পরিকল্পনা করেছি সেটা আমরা করে ফেলব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কুরাইশ নেতারা, জানি না তোমরা কি পরিকল্পনা এঁটেছ, আমার জন্য কি বা হবে, কোনো কিছুর বিনিময়ে তো আমি ঈমানটা ছাড়বো না, দিন তো পরিত্যাগ করতে পারবো না। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দান করতে করতে যদি শেষ হয়ে যায়, এমনকি আমি আবু বকরের জীবনটা যদি শেষ পর্যন্ত দিয়ে দিতে হয়, আল্লাহ রসুলের এই রাস্তা থেকে, দ্বীনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না।